সামনের বছর বিধানসভা ভোট, তার আগে মুর্শিদাবাদের বড়োয়ার দায়িত্বে ফিরলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। তবে এই দাবি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। 2016 সাল ও 2021 সালে দলের নির্দেশে মুর্শিদাবাদের এই বিধানসভার পর্যবেক্ষক ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু গরু পাচার মামলায় জেলযাত্রার পর সেই পদে নতুন করে কাউকে বসাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ফের অনুব্রত মণ্ডলকে বড়োয়া বিধানসভার দায়িত্ব তুলে দিয়েছেন। 2021 সালে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই বিধানসভায় জয়ী হয় তৃণমূল। 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে 17 এপ্রিল ভোরে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। টানা 13 মাস পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান জীবন কৃষ্ণ। তবে জেল থেকে ফিরলেও জেলা নেতৃত্বের সাথে তার কিছুটা দূরত্ব বেড়েছে। এমতাবস্থায় অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়া নিয়ে কি বলছেন বড়োয়ার বিধায়ক? প্রিয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভাকে লক্ষ্য রেখে আমাদের বলিষ্ঠ সংগঠক বীরভূম জেলা সভাপতি তথা WBSRD-এর চেয়ারম্যান রাজ্যের শ্রী অনুব্রত মণ্ডলকে বড়োয়া বিধানসভা দেখার জন্য বলেছেন। সেটা আমাকেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও এটা বলেছেন এবং আমি যথারীতি অনুব্রত মণ্ডল সাহেবের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলছি এবং বড়োয়ার সমস্ত সাংগঠনিক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে। তবে বিধায়ক অনুব্রত মণ্ডলের দায়িত্ব পাওয়ার কথা জানালেও সেই দাবি মানতে নারাজ জেলা তৃণমূল সভাপতি। তার দাবি, বড়োয়ার অনুব্রতকে দায়িত্ব দেওয়া নিয়ে তার কিছু জানা নেই। এ ধরনের কোনো খবর আমার কাছে জানা নাই। আমি যখন এই ধরনের কোনো খবর নিশ্চিতভাবে নেতৃত্বের কাছ থেকে আমার কাছে নির্দেশ আসবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনের মধ্যেই পড়ে বড়োয়া বিধানসভা। 2021-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিয় কুমার দাসকে 2700 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী জীবন কৃষ্ণ সাহা। তবে গত লোকসভা ভোটে তৃণমূলের থেকে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা 558 ভোটে এগিয়েছিলেন বড়োয়ায়। ভোট অঙ্কে পিছিয়ে পড়ার বিষয়টি নজরে আসতেই কেষ্টকে বড়োয়ার দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক মহল।